নমস্কার আমার সকল বন্ধুদেরকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। রাধে রাধে সকলকে, গুড মর্নিং। আমি শিল্পা, বর্ধমানের এক মধ্যবিত্ত ফ্যামিলির গৃহবধূ আর খুব সাধারণ বাড়ির এক মেয়ে। তো আমি আজকে সারাদিন বাড়ির কী করছি কাজ সেইটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, আমার সকালের টিফিন রেডি হয়ে গেছে আর তারপরে কিন্তু আমি একটু নিজের জন্য সময় বার করে নিয়েছি। আর এই যে আমি বরফ নিয়ে নিয়েছি আর একটা বাটিতে বেসন নিয়েছি আর একটু হলুদ, একটু মধু নিয়ে নিয়েছি ওতে। আর তারপরে কিন্তু এটা একটা ফেস প্যাক। তো কেনা জিনিস তো আমরা ব্যবহার করেই থাকি, আর মাঝের মধ্যে বাড়ির তৈরি ফেস প্যাক বানিয়ে নিলেও বেশ ভালোই হয়। তাই একটু মন গেল বানিয়ে নিলাম। আর এই যে এতটাই ঠান্ডা লাগছিল কি বলবো, বরফটা মুখে দিতে, বরফটা আগে মুখে দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু ফেস প্যাকটা দিয়েছি। আর অনেকক্ষণ থেকে বরফটা দিচ্ছিলাম, জানি না ঠান্ডা লেগে যাবে কিনা, এতক্ষণ দিয়ে একদমই উচিত না। আর শীতকাল হলে তো একদমই দেওয়া যায় না, গরমকাল বলে তাই দিচ্ছি। তবে দেখেছি ইউটিউবে বরফ মুখে দিলে নাকি অনেক কিছু মানে স্কিনে যে দাগগুলো থাকে সেইগুলো নাকি চলে যায়। তো দেখি আমি কেমন রেজাল্ট পাই। আর এই যে ফেস প্যাকটা আমি মেখে নিয়েছি, তো একটু ওয়েট তো করতেই হবে এটা শুকানো পর্যন্ত, তাই একটু স্নান করার বেশ কিছুক্ষণ আগেই আমি এটা মেখেছি। আর তারপরে এই দেখুন কিছু কাজটাও সেরে নিয়েছি। কাজ সারার পর দেখছি মুখটা একদম টান টান হয়ে গেছে আর প্রচণ্ড এই সময়টা কষ্ট হয়, তাও যদি ভালো লাগে সেই জন্যই তো করা, তাই না? আর এই যে দেখছি শুকিয়ে গেছে। এরপরে কিন্তু আমি স্নান করে নিলাম। আর এই যে আমার স্নান করা হয়ে গেছে, আমি চলে আসলাম। আর এই দেখুন কত সুন্দর রেজাল্ট পেয়েছি। যাই বলুন, আগের থেকে অনেকটাই বেটার মনে করছি, তাই না? আর আমারও বেশ ভালোই লাগছিল। তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে আর রান্না করতে শুরু করে দিলাম। আর এই যে আমি এই সব সবজিগুলো কেটে নিয়েছি, এবার রান্না বসিয়ে দেবো।
বন্ধুরা, এখন তো বর্ষাকাল পড়ে গেছে, এই বৃষ্টি আর এই রোদ। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরেই দেখছি বৃষ্টি আসছে। আর মনে করে গেল যে বেলকনিতে জামা কাপড়গুলো মিলে আছে, তাই ছুটে চলে আসলাম বেলকনিতে আর জামা কাপড়গুলো তুলে নিলাম। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন আর আমার পাশে থাকবেন।